মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2025 সালে সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন রইল। তার কারণ ঠিক সপ্তাহের অন্তিমতম দিন 28 তারিখেই থাকছে দুর্গাপূজার মহাষষ্ঠী। প্রতিবেদনটি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি তো বলবো মীন রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত একটি সময় অপেক্ষা করছে। কেন? তার কারণ দেখুন, আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানের অধিপতি বুধ তিনি কিন্তু স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করে দিয়েছেন, পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম। আর এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব। মঙ্গল আপনাদের কিন্তু পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বনক্ষত্রে গোচর করে নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন এবং বৃহস্পতি আপনাদের কর্মস্থানের মালিক, কর্মস্থানকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন নিজের নক্ষত্রে গোচর করে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন, কারণ শনির 7.5ও চলছে, বক্রী শনির। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক তার সাথে সাথে গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এবং সংখ্যাতত্ত্ববিদ্যা, নিউমারোলজি, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বেদিক জ্যোতিষ এগুলিকেও কিন্তু আপনারা কম্বাইন করিয়ে আপনারা আলোচনা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অন্তিমতম দ্বাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 22শে সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর শনি মহারাজ এখানে বর্তমান নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, গুরু বৃহস্পতি আপনাদের কর্মস্থানের মালিক, আপনাদের রাশিধিপতি, নৈসর্গিকভাবে শুভগ্রহ নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। শুক্রকেতুর সংযোগ আমরা আপনাদের অগ্রিম শত্রুভাবে গোচর করতে দেখব। চন্দ্র সূর্য বুধের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে। এখানে বুধ কিন্তু স্বগৃহী, তাহলে নিজের গৃহে বসে আছেন ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করে। সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকছে। মঙ্গল কিন্তু নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে থাকলেও 23 তারিখের পর তিনি রাহুর নক্ষত্রে গোচর করে যাবেন, আর তিনি অষ্টমভাবেই গোচর করতে চলেছেন। রাহু থাকছে আপনাদের কোথায়? 12th হাউস, মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে, বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। প্রথমেই যে সুখবরটি আপনাদেরকে প্রদান করবার চেষ্টা করব, দেখুন বুধ আপনাদের সপ্তমপতি সপ্তমভাবেই গোচর করছেন। ওখানে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। আর এই ঘটনা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রায় 5 মাস পর ঘটতে চলেছে। দুর্দান্ত একটি সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। আর এখানে মানছি বক্রী শনির দৃষ্টিও থাকবে বুধের উপর, কিন্তু আপনি নিজেই দেখুন না, বুধ আপনাদের সপ্তম ভাবের মালিক, 7th হাউসের লর্ড। এবার বাড়ির মালিক বা গৃহের মালিক যদি গৃহেই উপস্থিত থাকেন তাহলে পাড়া প্রতিবেশী বা দুষ্টু ব্যক্তিরা কিন্তু গৃহের কোনো অনিষ্ট বা ক্ষতি করতে পারে না, এটি মাথায় রাখতে হবে। তাহলে অবশ্যই বুধ, বক্রী শনির দৃষ্টি হালকাভাবে প্রভাবিত করবে, তবে বুধও কিন্তু এ সময় প্রবল রাজযোগের সম্মুখীন হয়ে আছেন, যার ফলস্বরূপ অবিবাহিত যারা আছেন তাদের প্রথমেই বিবাহের যোগ তৈরি করে দেবেন এবং দ্রুত বিবাহ করিয়ে দিতে পারেন এ সময়। আর একই সাথে এ সময় বিজনেসম্যানেরাও অতিরিক্ত আর্থিক মুনাফা অর্জন করতে পারেন। যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, বুদ্ধিমত্তার সাহায্যে অর্থ উপার্জন করছেন, বা এডুকেশন সেক্টরে আছেন বা কমিউনিকেশন সেক্টরে আছেন, কোনো প্রকার কমিউনিকেশন বা এডুকেশন আপনাদের সাথে কর্মক্ষেত্রে রিলেটেড আছে, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। বা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন বা ট্রেডিং যারা করেন, অথবা যারা বিশেষ করে কোনো প্রকার স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেট রান করছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরু বৃহস্পতি কিন্তু কর্মস্থানের মালিক, তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে কর্মস্থানকে দেখছেন। আর এখানে বক্রী শনির দৃষ্টি থাকলেও ওই গৃহের মালিক নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। আর নৈসর্গিকভাবে শুভগ্রহ বৃহস্পতি আমি বলেছেন নিজের নক্ষত্রেই গোচর করছেন। তাহলে যোগ্য কর্মচারী হয়ে থাকলে, হার্ডওয়ার্ক যদি আপনারা করে থাকেন দীর্ঘদিন ধরে, আপনার কঠোর কায়িক পরিশ্রমে আমার দৃষ্টিগোচর হবে।
আপনারা অবশ্যই প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট প্রাপ্তির যোগ্য কিন্তু আপনারা এ সময় তৈরি হয়ে যেতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি যাদের সাথে কথা বলতে চাইছিলেন, সময় সুযোগ পেয়ে উঠছিলেন না, তা এবার কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। একই সাথে আপনাদের বলবো, আপনার বস বা আপনার কলিগরা যদি আপনার সাথে কোনো অন্যায় আচরণ করে, খারাপ ব্যবহার করে থাকে, তারা কেন এমনটি করে তার প্রকৃত কারণও কিন্তু এ সময় আপনারা খুঁজে পেয়ে যাবেন। আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু পরিবার, বাণী এবং অর্থের ভাবের মালিককে মঙ্গল। আর মঙ্গল চিত্রা নক্ষত্রে গোচর করছেন নিজের নক্ষত্রে, তাহলে পরিবার, বাণী, অর্থ তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন, পরিবার পরিজনদের থেকেও উপকৃত হতে পারেন। তবে দেখুন, মঙ্গল কিন্তু রাহুর নক্ষত্রে গোচর করে যাবে 23 তারিখের পর। আর রাহু গুরুর নক্ষত্রে, গুরুর দৃষ্টিও রাহুর উপরে থাকবে, গুরু রাহুর নবপঞ্চম যোগও থাকছে। এবার নির্ধারণ করতে হবে আপনাদেরকে আপনার জন্মছকে রাহু কী পজিশানে আছে। বুঝবেন কি করে? যদি আপনার অতিরিক্ত স্কিন রিলেটেড কোনো ইস্যু থেকে থাকে, ত্বকের কোনো সমস্যা, অথবা চোখের সমস্যা, অথবা দাঁতের সমস্যা, অথবা ধূমপান করার অভ্যেস বা লটারি কাটার অভ্যেস, রাতারাতি বড়লোক হওয়ার সমস্যা, অভ্যেস বা ইচ্ছা, এর মধ্যে কোনো একটি যদি থেকে থাকে, তাহলে বুঝতে হবে রাহু আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে খারাপ প্রভাব দিচ্ছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তার কারণ কিন্তু রাহু মঙ্গলকেও নবম দৃষ্টি দিয়ে দেখবে। আর দেখুন, তার মানে এই নয় যে আমি গোমেদ পরে নিলাম আমার রাহু খারাপ বলে, শনি খারাপ বলে আমি নীলা পরে নিলাম, বৃহস্পতি খারাপ আমি পোখরাজ পরে নিলাম, না, এতে কোনো কাজ দেবে না। আপনাদেরকে অবশ্যই সঠিক স্থানে, সঠিক পদ্ধতিতে, সঠিক ব্যক্তির সামনে সঠিক কর্ম করতে হবে। কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলে সুকদাচনা, মা কর্মফল হেতুবুর্মাতে সঙ্গহস্ত কর্মাণী। আর স্বয়ং কর্মফলদাতা শনি মহারাজ বক্রী হয়ে কিন্তু আপনাদের রাশিতেই অবস্থান করছেন। তাহলে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্পই নেই, এবং কর্মের থ্রু দিয়ে উন্নতি করতে হবে। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, শিকড় বাকড়ের সাহায্য নিলেই কিন্তু ক্ষতি। অন্যথায় সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে মজবুত করুন। আর এবার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনার লাইফে লাক্সারি লাইফস্টাইল, ব্র্যান্ডেড জিনিসপত্র, বিউটি পার্লার, ল্যাভিশ লাইফস্টাইল, নাকি স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিক জগৎ, এই দুইয়ের মধ্যে কোন দিকে নিজেকে ধাবিত করতে চান? যে সিদ্ধান্ত আপনারা এই সপ্তাহে গ্রহণ করবেন, ভবিষ্যৎ জীবন কিন্তু ঠিক সেভাবেই প্রভাবিত হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। যারা বিদেশে আছেন তাদের অবশ্যই উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে, তবে লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন প্রমোশন, পদোন্নতি মিলতে পারে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন সাকার হতে পারে। একই সাথে আপনাদের বলবো, শনি তো বক্রী, তাহলে অবশ্যই মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। কারণ বক্রী হয়ে শনি একটি ঘর পিছিয়েও ফলাফল দিচ্ছে। বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন। বক্রী শনি তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের থার্ড হাউসেও থাকবে, তাহলে সাহস পরাক্রমে একটু ঘাটতি কিন্তু আপনারা অনুভব করতে পারেন। তবে লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। ভাই বোনেদের সাথে, বয়সে ছোট যারা, তাদের সাথে সদ্ভাব বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন। দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির জন্য সময় সুযোগ কিন্তু খুব একটা বেটার আমরা পরিগণিত করছি না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে কিন্তু অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। আর ভাগ্য তাদেরকেই সঙ্গ দেয় যারা ভাগ্যকে সঙ্গ না দিয়ে, ভাগ্যের অপেক্ষায় বসে না থেকে নিজের ক্রিয়াকলাপে নিমজ্জিত থাকে। ঈশ্বর তাদেরকেই সাহায্য করেন যারা নিজে থেকে 2 কদম এগিয়ে যান, তারপরেই তো ঈশ্বর 10 কদম এগিয়ে আসেন। ভক্তের ভগবান, ভক্ত বাৎসল্য। দেখুন, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 8। তাহলে এবছরকে ধরে আগামী যে আরও 4টি বছর, এই সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনার মিত্র গ্রহের বছর কিন্তু নয়। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তার উপরে 7.5 তো চলছে, শনি তো বক্রী, সময় আপনাদের ভালো, কিন্তু এই ভালো সময়ের সদ্ব্যবহার কিভাবে করবেন সেটিও তো আপনাদেরকে জানতে হবে। এবং এই ভালো সময়ের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের খারাপ সময়ের বীজ। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না।
ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। মীন রাশির জাতক জাতিকাদের আমি বারবার বলি, মিন যেন হবেন না, MEAN। একটু গ্রেটফুল হওয়ার চেষ্টা করুন, কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করুন, কম্প্যাশন আনুন নিজের মধ্যে, এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। চাঁদের আলো আপনারা গায়ে লাগান, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন দীক্ষা যদি না নিয়ে থাকেন। মঙ্গলবার বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী কখনও কাউকে যেন দান করবেন না। শনি বর্তমানে 7.5 চলছে, বক্রিয়া আছে, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, পরসমালোচনা পরচর্চা পরনিন্দা করা থেকে বিরত থাকুন। আর এ সময় ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গ এবং বয়োজ্যেষ্ঠদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। দেখবেন এই 7.5 চলাকালীনও আপনারা রাজা বা রানীর ন্যায় সুখ কিন্তু প্রাপ্তি করতে সক্ষম হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।